মাইকের সামনে কথা বলার অভ্যাস খুব একটা আমার নেই। তারপর কেন যেন আমাকে বারবার ডাকলো শানু, বুঝলাম না। এত সুন্দর একটা অনুষ্ঠানে প্রথমে শানুকে কংগ্রেচুলেশন জানাই সভাপতি হওয়ার জন্য। আশা করি ওর নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে সুন্দর জায়গায় পৌঁছাবে। আসলে অনেক ভালো লাগছে, অনেকদিন পর ছবিতে কাজ করার আমি বলবো যে সুযোগ হয়েছে। মাঝখানে অনেকটা গ্যাপ দিয়েছি, কেন জানি না ব্যাটে বলে মিল ছিল না। ইকবাল যেহেতু বললো, ওর সাথে পরিচয় অনেক দিনের, বলতে গেলে লং টাইম, কিন্তু কখনো ছবির ব্যাপারে কখনোই কথা হয়নি। যখন প্রপোজালটা দিল ভাবলাম যে না, অন্তত ছবি করার উসিলায় অন্তত ইকবাল, সাই, মিশা, তারপর এখানে আমাদের অনন্ত জুল সাহেব আছেন, রোজিনা আপা, যার ছবি অনেক দেখেছি, এরকম লিজেন্ডারি অ্যাক্টরদের সাথে কাজ করার সৌভাগ্য হবে। এটা একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। বাঁধন তো আছেই, যাকে সবচেয়ে বেশি তার কথা সবার শেষেই না বলি। ডিরেক্টর তো নায়িকার দিকে ফোকাস বেশি, আমরাও কিন্তু আছি, তাই না? হিলাল ভাই ঠিক বলছি না? তো আমি আশা করব আমাদের সবারই চেষ্টা থাকবে একটা সুন্দর ছবি উপহার দেওয়ার আপনাদের জন্য। আমি অন্তর থেকে চাই ছবিটি যেন একটা সুন্দর ছবি হয় এবং প্রডিউসার যেন তার কষ্টের টাকাটা ফেরত পায়। তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে একটা ছবি আপনাদের মাধ্যমে যেন একটা ওয়েল মার্কেটিং এর ব্যবস্থা হয়, কারণ একটা সুন্দর ছবি যদি ওয়েল মার্কেটিং এর ব্যবস্থা হয় তাহলে ছবিটি দর্শকের কাছে সহজে পৌঁছায় এবং গ্রহণযোগ্যতা পায়। আমি মনে করব চলচ্চিত্রের এখন যে অবস্থা, সেখানে আপনাদের একটা বিশাল ভূমিকা আছে। এই একটি সুন্দর ছবি যেন আমরা বাংলাদেশের দর্শককে উপহার দিতে পারি, আমরা সবাই মিলে সে চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।